প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংরেজির আরও একটি নতুন ভিডিও লেসনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আছো, তোমাদের জন্য আজকের মূলত এই ক্লাসটি, এবং আজকের এই ক্লাসটিতে আমরা জানার এবং বোঝার চেষ্টা করব তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা খুবই সন্নিকটে। সেজন্য আমরা চেষ্টা করব তোমাদের ওমি ও লাইফ এই পোয়েম থেকে আমাদের বেশ কিছু কোশ্চেন আসবে। সুতরাং আমরা যদি এই পোয়েমটাকে একটু এক্সপ্লেনেশন করে পড়ি, তাহলে আশা করা যায় পরীক্ষায় আমরা একটা ভালো মার্কস নিতে পারবো। সুতরাং তোমরা চেষ্টা করবে যে ওমি ও লাইফ এই পোয়েমটার কোশ্চেন আগে না পড়ে তোমরা আগে এক্সপ্লেনেশন পড়বে, অর্থাৎ কি লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করে পড়লে তোমার যেখান থেকে কোশ্চেন আসুক না কেন, যেভাবেই কোশ্চেন আসুক না কেন, তুমি কিন্তু সবগুলো অ্যান্সার করতে পারবে। সুতরাং অবশ্যই মনে রাখবে, পোয়েম পড়ার মেইন নিয়ম হচ্ছে বা মেইন থিমটাকে আগে পড়তে হবে, দেন হচ্ছে তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে হচ্ছে লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করে পড়তে হবে। তাহলে কি হবে, তুমি সব ধরনের কোশ্চেন তুমি তোমার মতো করে অ্যান্সার করতে পারবে। আচ্ছা দেখো, তাহলে প্রথম আমরা কথা বলবো এখন ওমি ও লাইফ এই কবিতাটা লিখেছেন কে? ওয়াল্ট হুইটম্যান, তাই তো? প্রথমত আমরা বলি ওয়াল্ট হুইটম্যান তিনি এই কবিতাটা লিখেছেন। এখন তিনি এই কবিতাটার মেইন থিম কি বলেছেন আমরা যদি সহজভাবে একটু বোঝার চেষ্টা করি, তাহলে অবশ্যই তোমরা একটু নিজেদের মতো করে বোঝার চেষ্টা করবে এবং আমরাও তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। খেয়াল করো, প্রথমত আমরা যদি বলি দ্য পোয়েম ইজ অ্যাবাউট ফিলিং স্যাড অ্যান্ড লস্ট ইন লাইফ, এই কবিতাটি আমাদের জীবনের দুঃখ এবং হতাশার কথা বলে। তাহলে অ্যাট ফার্স্ট আমরা যদি মোটা দাগে বলতে যাই যে হচ্ছে দ্য পোয়েম ইজ অ্যাবাউট ফিলিং স্যাড অ্যান্ড লস্ট ইন লাইফ, এই কবিতাটি হচ্ছে আমাদের জীবনের দুঃখ এবং হতাশার কথা বলে। এরপরে বলছে দ্য পোয়েটস ইজ মেনি প্রবলেমস ইন দ্য ওয়ার্ল্ড, আমরা কিন্তু সমস্যা ছাড়া কিন্তু কেউ চলতেই পারে না, আমাদের আশেপাশে কিন্তু প্রতিনিয়ত সমস্যা থেকেই থাকে। সুতরাং কবি এখানে বলতে যাচ্ছেন যে চারপাশে অনেক সমস্যা তিনি এই পোয়েমটাতে যখন লিখছেন তখন তিনি দেখেছেন। হি আস্কস, তিনি একটা কোশ্চেন করেছেন, হোয়াট ইজ দ্য ইউজ অফ লিভিং, তিনি বলছেন যে বাঁচার মানে কি, অর্থাৎ কি জীবন মানে কি, অর্থাৎ কি আমরা যে বেঁচে আছি এটার অর্থটা কি। এখানে তিনি একটা যে অ্যান্সার পেয়েছেন, ইন দ্য এন্ড হি ফাইন্ডস হোম, এবং এই কোশ্চেনটা করার পরে তিনি শেষে যে তিনি একটা উত্তর পেয়েছেন, তিনি একটা আশা খুঁজে পেয়েছেন। হি সেইজ লাইফ ইজ মিনিংফুল, হি সেইজ লাইফ ইজ মিনিংফুল, তিনি বলছেন জীবন অর্থপূর্ণ, কারণ বিকজ উই আর অ্যালাইভ, আমরা যে বেঁচে আছি এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় পাওয়া, যে জীবন হচ্ছে অর্থপূর্ণ, লাইফ ইজ মিনিংফুল বিকজ উই আর অ্যালাইভ অ্যান্ড উই ক্যান ইজ ডু সামথিং গুড, এবং আমরা ভালো কিছু করতে পারি। উই ওয়াল ক্যান অ্যাড আওয়ার ওন পার্ট টু দ্য স্টোরি অফ লাইফ, এবং হচ্ছে আমরা আমাদের সবার নিজের জীবনের গল্পের অংশ হয়ে উঠতে পারি। সব কিছু মিলিয়ে আমরা যদি বলি, এই পোয়েমটাতে প্রথমে হচ্ছে আমাদের জীবনের দুঃখ হতাশার কথা বলে, এবং কবি এখানে তিনি অনেক সমস্যা দেখেছেন, দ্য পোয়েটস ইজ মেনি প্রবলেমস ইন দ্য ওয়ার্ল্ড, এবং শেষে তিনি একটা মাঝখানে মিডল পয়েন্টে তিনি একটা কোশ্চেন করেছেন যে হোয়াট ইজ দ্য ইউজ অফ লিভিং, আমাদের বেঁচে থাকার অর্থ কী। অর্থাৎ তিনি এখানে বলতে চাচ্ছেন যে আমাদের যে বেঁচে আছি বা জীবনে বাঁচার মানে কি। এখানে তিনি এই প্রশ্নটা করতে যেয়েই তিনি মূলত হচ্ছে উত্তরটা খুঁজে পেয়েছেন যে আমরা যে বেঁচে আছি এটাই হচ্ছে আমাদের জীবন অর্থপূর্ণ, এবং এটি হচ্ছে মেইন কারণ আমরা যে বেঁচে আছি, এবং আমরা বেঁচে থাকলে আমরা যে ভালো কিছু করতে পারবো, এবং আমরা যে আশাবাদী, এবং তিনি এখান থেকে আশাটা পেয়েছেন। তো চলো এবার আমরা হচ্ছে লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করব। এবার দেখো, আমরা প্রথমত হচ্ছে প্রথম লাইনটাতে একটু আমরা এক্সপ্লেনেশন করার চেষ্টা করি। প্রথম লাইনটা তোমরা যদি তোমাদের বই আছে, তোমরা যে বইটি পড়ো সেই বইটি থেকে দেখতে পারো যে প্রথম যে লাইনটা, ওমি ও লাইফ অফ দ্য কোশ্চেন অফ দিস রিকারিং, এখানে এই লাইনটাকে যদি আমরা ইংরেজিতে এক্সপ্লেনেশন করি, তাহলে এক্সপ্লেনেশন করলে এমন হয়, দেখো বলছে দ্য স্পিকার এক্সপ্রেস ডিসফায়ার অ্যান্ড কনফিউশন, অর্থাৎ কি কবি এখানে হতাশা এবং হচ্ছে বিভ্রান্তি প্রকাশ করেছেন। দ্য স্পিকার এক্সপ্রেস ডিসফায়ার অ্যান্ড কনফিউশন, হি ওয়ান্ডার্স অ্যাবাউট দ্য মিনিং অফ লাইফ অ্যান্ড দ্য এন্ডলেস কোশ্চেন ইট ব্রিংস, এবং তিনি ভাবছেন জীবনের উদ্দেশ্য ও বারবার ফিরে আসার প্রশ্নগুলোর মানে কি। হি ওয়ান্ডার্স অ্যাবাউট দ্য মিনিং অফ লাইফ অ্যান্ড দ্য এন্ডলেস কোশ্চেন ইট ব্রিংস, অর্থাৎ তিনি বলছেন যে জীবনের যে উদ্দেশ্য এবং বারবার যে ফিরে আসি এই প্রশ্নগুলোর মানে কি। এর পরের যে লাইনটা ছিল, অফ দ্য এন্ডলেস ট্রেন্স অফ দ্য ফেইথলেস অফ সিটিজ ফিল্ড উইথ দ্য ফুলিশ, এখানে আমরা এই লাইনটাকে চলো এবার এক্সপ্লেনেশন করবো, অর্থাৎ কি লাইন 2। এবার দেখো 2 নম্বর লাইন দ্বারা কি বলছে আমরা একটু বোঝার চেষ্টা করি। হি সিজ পিপল ল্যাকিং ফেইথ ওর লয়্যালটি অ্যান্ড সিটিজ ফুল অফ ইগনোরেন্ট অফ ফুলিশ অ্যান্ড ইন্ডিভিজুয়ালস, অর্থাৎ বলছে হি সিজ পিপল ল্যাকিং ফেইথ, তিনি দেখেছেন বিশ্বাসহীন মানুষ, ল্যাকিং ফেইথ ওর লয়্যালটি অ্যান্ড সিটিজ ফুল অফ ইগনোরেন্ট অর ফুলিশ ইন্ডিভিজুয়াল, অর্থাৎ কি একটা বিশ্বাসহীন মানুষের দীর্ঘ সারি এবং হচ্ছে কি মূর্খতায় ভরা, অর্থাৎ কি ইগনোরেন্ট অফ ফুলিশ ইন্ডিভিজুয়াল, এবং হচ্ছে দীর্ঘতায় মূর্খতায় ভরা হচ্ছে শহরগুলো তিনি দেখেছেন।
অর্থাৎ কি মানুষ হচ্ছে বিশ্বাসহীন এবং হচ্ছে মানুষ হচ্ছে মূর্খ, এই ধরনের একটা প্রতীক অর্থে তিনি এখানে বলছেন উপমা ইউজ করে। এবার চলো আমরা হচ্ছে লাইন 3টা এক্সপ্লেনেশন করি। মনে রাখবে আমরা যখন লাইনগুলো এক্সপ্লেনেশন করবো তোমরা অবশ্যই নোট করার চেষ্টা করবে, কারণ নোট করে রাখলে তুমি এই এক্সপ্লেনেশন থেকে তোমার যেভাবেই কোশ্চেন আসুক না কেন তুমি যদি লাইনগুলো একটু মাথায় সেট রাখতে পারো তাহলে তুমি কিন্তু যে কোনো ধরনের কোশ্চেন অ্যান্সার করতে পারবে। এবার চলো আমরা যদি দেখি অফ মাইসেলফ ফর এভার রিপ্রোচিং মাইসেলফ, এখানে এই লাইনটা দ্বারা কি বলছে, এখানে যদি আমরা একটু দেখি তিনি হি ক্রিটিসাইজ হিমসেলফ, তিনি নিজেই নিজেকেই দোষ দিচ্ছেন। হি ক্রিটিসাইজ হিমসেলফ, তিনি নিজেই নিজেকে দোষ দিচ্ছেন। কলিং হিমসেলফ দ্য মোস্ট ফুলিশ অ্যান্ড আনফেইথফুল অফ অল, তিনি বলছেন তিনিই সবচেয়ে মূর্খ এবং বিশ্বাসঘাতক, অর্থাৎ কি তিনি নিজেই নিজের এখানে সমালোচনা করতেছেন। তাহলে আমরা বলছি হি ক্রিটিসাইজ হিমসেলফ, কলিং হিমসেলফ দ্য মোস্ট ফুলিশ অ্যান্ড আনফেইথফুল অফ অল, তিনি নিজেই দোষ দিচ্ছেন এবং বলছেন যে তিনি সবচেয়ে বড় মূর্খ এবং বিশ্বাসঘাতক, অর্থাৎ কি নিজেই নিজের এখানে সমালোচনা করছেন। তাহলে এই লাইনটা দ্বারা তুমি লাইন 3 থেকে যদি কোনো কোশ্চেন আসে তাহলে তুমি এখানে অবশ্যই বুঝতে পারছো যে হি ক্রিটিসাইজ হিমসেলফ, কলিং হিমসেলফ দ্য মোস্ট ফুলিশ অ্যান্ড আনফেইথফুল অফ অল। এবার চলো এবার আমরা যদি লাইন 4 থেকে একটু কোশ্চেন পড়ার চেষ্টা করি তাহলে খেয়াল করো, ওয়াইস দ্যাট ভেইনলি ক্রেভ দ্য লাইট অফ দ্য অবজেক্ট মেইন অফ দ্য স্ট্রাগল এভার এনিওয়ান্ট, এই লাইনটা দ্বারা কবি কি বলছেন একটু দেখার চেষ্টা করি। হি অবজার্ভস পিপল সার্চিং ফর ট্রুথ হোপ ইন ভেইন স্ট্রাগলিং কনস্ট্যান্টলি ফর মিনিংলেস থিংস, অর্থাৎ কি তিনি দেখেছেন যে হি অবজার্ভ করেছেন, তিনি হচ্ছে অনুধাবন করেছেন, অনুসন্ধান করেছেন, পিপল সার্চিং মানুষকে খোঁজ করছে, সন্ধান করছে, ফর ট্রুথ অর হোপ ইন ভেইন স্ট্রাগলিং কনস্ট্যান্টলি এবং হচ্ছে প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে, ফর মিনিংলেস থিংস, অর্থাৎ কি যার কোনো মানে নেই, তুচ্ছ জিনিসের জন্য আমরা কি করছি সংগ্রাম করে যাচ্ছি, অর্থাৎ কি মানুষ আশাহীনভাবে কি করছে ট্রুথ আর হোপ আর লাইট ইন ভেইন, অর্থাৎ কি মানুষ আশাহীনভাবে আলোর সন্ধানে এবং কি করছে স্ট্রাগলিং কনস্ট্যান্টলি এবং হচ্ছে প্রতিনিয়ত সংগ্রাম করছে, মিনিংলেস থিংস যার কোনো মানেই হয় না তার জন্য মানুষ কি করছে সবসময় সংগ্রাম করে যাচ্ছে। তাহলে লাইন 4 থেকে যদি আসে তাহলে আমরা অ্যান্সার যদি এমন হয়, হি অবজার্ভ হিমসেলফ সার্চিং ফর ট্রুথ অর হোপ ইন ভেইন স্ট্রাগলিং কনস্ট্যান্টলি ফর মিনিংলেস থিংস। আচ্ছা এবার আসো, এবার আমরা খেয়াল করি যে লাইন 5 কি বলছে, অফ দ্য ফোর রেজাল্ট অফ অল অফ দ্য ফ্লাডিং অ্যান্ড sordid crowds I see around me, এই লাইনটা দ্বারা কবি এখানে এক্সপ্লেনেশন করছেন, হি সিজ দ্য ডিসঅ্যাপয়েন্টিং আউটকামস অফ হিউম্যান এফোর্টস, অর্থাৎ তিনি দেখেছেন মানুষ যে পরিশ্রম করছে এই পরিশ্রমের ফলাফলটা হচ্ছে অনেক হতাশাজনক। হিউম্যান এফোর্টস অ্যান্ড দ্য ডাল গ্রিডি ক্রাউডস অ্যারাউন্ড হিম, এবং হচ্ছে আশেপাশে তিনি দেখছেন যে লোভী মানুষজন, আশেপাশে নিষ্প্রিয় এবং লোভী জনসাধারণকে তিনি দেখতে পাচ্ছেন। তাহলে এখানে আমরা যদি সহজভাবে বলি, হি সিজ দ্য ডিসঅ্যাপয়েন্টিং আউটকামস, অর্থাৎ কি তিনি মানুষ যে পরিশ্রম করছে এই পরিশ্রমের ফলাফলটা হচ্ছে হতাশাজনক, এবং তিনি এখানে দেখছেন যে হিউম্যান এফোর্টস অ্যান্ড দ্য ডাল, মানুষ যে এত বেশি পরিশ্রম করছে কিন্তু রেজাল্টটা হচ্ছে কি অনেকটা হচ্ছে আউটকামটা হচ্ছে ডিসঅ্যাপয়েন্টিং আউটকামস অফ হিউম্যান এফোর্টস গ্রিডি ক্রাউডস অ্যারাউন্ড হিম, এবং চারিপাশে হচ্ছে তিনি হচ্ছে দেখছেন যে লোভী জনসাধারণকে তিনি গ্রিডি ক্রাউডস মানে কি আমরা বুঝি জনসাধারণ বা হচ্ছে অনেক জনপূর্ণ একটা অবস্থান, এরকম আমরা বুঝি, তাই তো? আচ্ছা তাহলে লাইন 5 থেকে যদি আসে তাহলে তুমি একবারে বলবে হি সিজ দ্য ডিসঅ্যাপয়েন্টিং আউটকামস অফ হিউম্যান এফোর্টস অ্যান্ড দ্য ডাল গ্রিডি ক্রাউডস অ্যারাউন্ড হিম, এভাবে তুমি সবগুলো অ্যান্সার করতে পারবে। এবার আসো আমরা যদি দেখি, অফ দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অফ দ্য রেস্ট উইথ দ্য রেস্ট মি ইন্টারওয়েন্ট, এখানে এই লাইনটা দ্বারা তিনি কি বলছেন আমরা একটু দেখি। হি ফিলস দ্যাট মোস্ট পিপল লিভস, তিনি মনে করেন অধিকাংশ মানুষ যে বেঁচে আছে ইনক্লুডিং হিজ ওন, নিজের জীবন, এবং হচ্ছে অ্যান্ড এমটি অ্যান্ড পারপোসলেস, অর্থাৎ কি তিনি মনে করেন অধিকাংশ মানুষের জীবন কি যেমন অর্থহীন তেমনি কি বলছে আর এমটি অ্যান্ড পারপোসলেস, তার নিজের জীবনে সেই অর্থহীনতার সাথে জড়িত, অর্থাৎ কি কবি এখানে সরাসরি নিজের জীবনের সাথে রিলেটেড করেই তিনি মূলত হচ্ছে এই পোয়েমটাতে তিনি এক্সপ্লেনেশন করেছেন সবকিছু। তাহলে এখানে আমরা যদি দেখি, হি ফিলস দ্যাট মোস্ট পিপল লিভস ইনক্লুডিং হিজ ওন আর এমটি অ্যান্ড পারপোসলেস, অর্থাৎ তিনি মনে করেন অধিকাংশ মানুষের হচ্ছে জীবন অর্থহীন তেমনিভাবে তার নিজের জীবনে কি আর এমটি অ্যান্ড পারপোসলেস, নিজের জীবনও সেই অর্থহীনতার সাথে জড়িত। এবার আসো আমরা যদি হচ্ছে লাইন 7 খেয়াল করি, যা বলছে দ্য কোশ্চেন ওমি ও স্যাড রিকারিং হোয়াট গুড এইমড দিস ওমিও লাইফ, অর্থাৎ কি এই কবিতাটার মধ্যে কবি এই কোশ্চেনটা করেছেন, এবং অবশ্যই মনে রাখবে এই লাইন থেকে কিন্তু তুমি অবশ্যই কোশ্চেন পাবে। তাহলে খেয়াল করো, হি আস্কস স্যাড,
তিনি হচ্ছে এখানে বিষণ্ণতার সহিত একটা কোশ্চেন করেছেন, রিপিটিং কোশ্চেন, হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ লাইফ এমং অল দিস সরো অ্যান্ড ফুলিশনেস, অর্থাৎ কি এত দুঃখ মূর্খতার মাঝে আমাদের জীবনের উপকারিতা বা উদ্দেশ্য, অর্থাৎ কি আমাদের যে জীবন, আমাদের এই জীবনের উদ্দেশ্যটা কি, এত মূর্খতা, এত বিষণ্ণতা, এত কষ্ট, এত ডিসঅ্যাপয়েন্টিং, এত হতাশা, এর মধ্যে হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য কি। এখানে যদি হচ্ছে আমরা দেখি তাহলে তিনি এই কোশ্চেনটা করেছেন। তাহলে এই লাইনটা দ্বারা কবি যে কোশ্চেনটা করেছেন, হি আস্কস স্যাড রিপিটিং কোশ্চেন, হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ লাইফ এবং অল দিস সরো অ্যান্ড ফুলিশনেস। এবং এই কোশ্চেনটা কিন্তু প্রথমেই ছিল, তাই না? প্রথমেই যখন আমরা দেখছিলাম এই কোশ্চেনটা কিন্তু প্রথমেও ছিল। তাহলে এখন খেয়াল করো, আমরা লাইন 8 দেখবো এবং হচ্ছে অ্যান্সারটা একটু খোঁজার চেষ্টা করব। এখানে অ্যান্সারে কবি যখন এই কবিতার অ্যান্সার দিয়েছেন, অ্যান্সারের এই লাইনে আমরা যদি দেখি, হ্যাঁ দ্য টোন সেন্স দ্য স্পিকার ইজ অ্যাবাউট টু রিভিল দ্য অ্যান্সার টু হিজ আর্লিয়ার ডিসপেয়ার, অর্থাৎ কি এখানে কবির কণ্ঠস্বরটা কিছুটা হচ্ছে টোনটা তিনি চেঞ্জ করেছেন এবং তিনি হচ্ছে কি বলছেন, দ্য স্পিকার ইজ অ্যাবাউট টু রিভিল দ্য অ্যান্সার টু হিজ আর্লিয়ার ডিসপেয়ার, অর্থাৎ কি তিনি তার আগের হতাশার সেই প্রশ্নের উত্তর দিতে যাচ্ছেন, অর্থাৎ কি এবার তিনি তার সেই প্রশ্নের উত্তরটা দিতে যাচ্ছেন লাইন 8-এর পরেই। তাহলে খেয়াল করো অ্যান্সারটা কি আসবে, এবার একটু দেখার চেষ্টা করি। বলছে দ্যাট ইউ আর হেয়ার, এটা হচ্ছে লাইন 9, আমরা খেয়াল করি, দ্যাট ইউ আর হেয়ার দ্যাট লাইফ এক্সিস্ট অ্যান্ড আইডেন্টিটি, অর্থাৎ কি এই লাইনটা দ্বারা কি বলছে, দ্যাট ইউ আর হেয়ার দ্যাট লাইফ এক্সিস্ট অ্যান্ড আইডেন্টিটি, অর্থাৎ কি দ্য অ্যান্সার ইজ সিম্পল, এই উত্তরটা অনেক সাধারণ, যে হচ্ছে ইয়েট পাওয়ারফুল ইউ আর অ্যালাইভ, যে তুমি যে বেঁচে আছো, লাইফ অ্যান্ড ইন্ডিভিজুয়াল এক্সিস্ট অ্যান্ড দ্য ম্যাটার, অর্থাৎ কি তুমি বেঁচে আছো, জীবন ও পরিচয় আছে, এটাই বড় কথা। অর্থাৎ কি সব কিছুর উত্তর, কবি যখন তার জীবন নিয়ে অনেক হতাশা, তিনি যখন নিজেই নিজের ক্রিটিসাইজ করছেন, তখন তিনি এই প্রশ্নটা করেছেন যে এত হতাশা, এত কষ্টের মাঝে যে আমরা বেঁচে আছি, এর অর্থ আসলে কি, আসলে আমাদের বেঁচে থাকার অর্থটা কি, এই অর্থ খুঁজতে যেয়ে দ্য অ্যান্সার ইজ সিম্পল, উত্তরটি অনেক সহজে দেওয়া হয়েছে, যে হচ্ছে ইউ আর অ্যালাইভ, যে আমরা যে বেঁচে আছি বা তুমি যে বেঁচে আছো, লাইফ অ্যান্ড ইন্ডিভিজুয়াল এক্সিস্ট, আমাদের জীবনে যে পরিচয় আছে, আমাদের যে একটা বিষয় আছে, যে আমরা যে জীবনে বেঁচে আছি, আমাদের জীবনে কর্ম আছে, আমরা যে বেঁচে আছি, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তাহলে অ্যান্সারটা হবে খুব সিম্পল, যে হচ্ছে ইউ আর অ্যালাইভ, লাইফ অ্যান্ড ইন্ডিভিজুয়ালি এক্সিস্ট অ্যান্ড দ্যাট ম্যাটার্স। তাহলে তুমি যদি তোমাকে এই কোশ্চেনটা থেকে বলে যে আমরা জীবনে বেঁচে আছি, এই লাইনটা দ্বারা কি, ইউ আর অ্যালাইভ, এটাই হচ্ছে আমাদের মেইন থিং, তাই তো? তাহলে এই পোয়েমটা যখন তুমি পড়ছো, তখন পোয়েমের মধ্যে একটা কোশ্চেন আছে এবং এই কোশ্চেনটা থেকে তুমি মাস্ট বি কোশ্চেন পাবে। তাহলে আমরা বলতে পারি দ্য অ্যান্সার ইজ সিম্পল ইয়েট পাওয়ারফুল, ইউ আর অ্যালাইভ, লাইফ অ্যান্ড ইন্ডিভিজুয়াল এক্সিস্ট অ্যান্ড দ্যাট ম্যাটার্স। চলো এবার আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, তাই না? এবার দেখো আমরা লাইনটা খেয়াল করি, লাস্টের যে লাইনটা বলছে, দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোস অন অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট এ ভার্স, অর্থাৎ কি এই লাইনটা দ্বারা কবি কি বলছেন একটু আমরা এক্সপ্লেনেশন করে পড়ি। আচ্ছা, তার আগে বলে রাখি, আমরা কিন্তু পোয়েমের বাংলাগুলো করছি না, পোয়েমের লাইন যেগুলো সেগুলোর বাংলা করছি না, আমরা এক্সপ্লেনেশন করে বাংলা করছি, কারণ পোয়েমের লাইনগুলোর বাংলা করলে তুমি আলটিমেটলি ওভাবে বুঝতে পারবে না, কিন্তু এক্সপ্লেনেশন করে পড়লে তুমি ভালো বুঝতে পারবে। তাহলে খেয়াল করো, আমরা যদি বলি লাইফ ইজ লাইক এ পাওয়ারফুল প্লে দ্যাট কন্টিনিউস অ্যান্ড ইচ পারসন হ্যাজ দ্য চান্স টু অ্যাড দেয়ার ইউনিক পার্ট, অর্থাৎ কি জীবন হচ্ছে আমাদেরকে, লাইফ ইজ লাইক এ পাওয়ারফুল প্লে, আমাদের জীবন হচ্ছে একটা শক্তিশালী নাটকের মতো চলতে থাকে, দ্যাট কন্টিনিউস, তাই না? দ্যাট কন্টিনিউ ভাবে আমাদের কি জীবনটা হচ্ছে কি একটা নাটকের মতো চলতে থাকে, বলছে লাইফ ইজ লাইক এ পাওয়ারফুল প্লে, আমাদের জীবন হচ্ছে একটা শক্তিশালী নাটকের মতো, দ্যাট কন্টিনিউস, যেটা হচ্ছে প্রতিনিয়ত চলতে থাকছে। এবার বলছে অ্যান্ড ইচ পারসন হ্যাজ দ্য চান্স টু অ্যাড দেয়ার ওন ইউনিক পার্ট, এবং হচ্ছে আমাদের প্রতিটি মানুষ, ইচ পারসন প্রতিটি মানুষ, হ্যাজ দ্য চান্স টু অ্যাড দেয়ার ওন ইউনিক পার্ট, এবং প্রতিটি মানুষ তার জীবনের অনন্য অংশ যোগ করতে পারো, অর্থাৎ তুমি যতদিন বেঁচে থাকবে ততদিন তুমি কিন্তু তোমার জীবনে ভ্যালু অ্যাড করতে পারতেছো, অর্থাৎ কি তুমি তোমার কাজের মধ্য দিয়ে, তুমি তোমার কর্মের মধ্য দিয়ে, তুমি যতদিন বেঁচে থাকবে, অর্থাৎ কি তুমি যে বেঁচে আছো, এই বেঁচে থাকার মধ্য দিয়ে কিন্তু তুমি তোমার জীবনে প্রতিদিন ভ্যালু অ্যাড করতে পারবে। অর্থাৎ সব কিছু মিলিয়ে কবি এখানে আমাদের জীবনে হতাশা আছে, দুঃখ আছে, তারপরেও কবি এখানে জীবনের অর্থ খুঁজতে যেয়ে তিনি বুঝেছেন যে আমরা যে বেঁচে আছি এটাই সবচেয়ে বড় পাওয়া, এবং আমরা বেঁচে থাকার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনে ভ্যালু অ্যাড করতে পারি এবং যেটা আমাদের অস্তিত্বকে বহন করতে পারে। সব কিছু মিলিয়ে আশা করছি তোমরা কবিতাটির এক্সপ্লেনেশন বুঝতে পারছো, এবং আমাদের যে আমরা এক্সপ্লেনেশনগুলো দিয়েছি, আশা করি তোমরা এক্সপ্লেনেশনগুলো ভালো করে নিজেদের খাতায় নোট করে রাখবে, এবং এর পরবর্তীতে আমরা তোমাদের আরও বেশ কিছু পোয়েম নিয়ে তোমাদের পরীক্ষার আগেই সেই পোয়েমগুলো সাজিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং আমাদের সাথে থাকবে এবং আমাদের পাশে রাখবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস লেসন। ইজ টু সে